আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজও অনলাইন ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি বিলাল আহমদ, সহকারী শিক্ষক, এসপিপি উচ্চ বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সে বিষয়টি হলো ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী নবম দশম, অধ্যায় দ্বিতীয়। অধ্যায়ের শিরোনাম হচ্ছে শরীয়তের উৎস। শরীয়তের উৎস। সুপ্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ের প্রথম পাঠে আমরা আজকে যা জানব সেটি হলো শরীয়ত এর পরিচিতি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমত আজকে জানব যে শরীয়ত শব্দের অর্থ কি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আসো আমরা জেনে নেই যে শরীয়ত শব্দের অর্থ কি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে শরীয়ত শব্দের অর্থ হচ্ছে পথ, রাস্তা। এটি জীবন পদ্ধতি, আইন কানুন ও বিধিবিধান অর্থেও ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, শরীয়ত শব্দের অর্থ কি? যে শরীয়ত শব্দের অর্থ হচ্ছে পথ, রাস্তা, জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিবিধান ইত্যাদি। ব্যাপক অর্থে শরীয়ত হলো এমন সুদৃঢ় ও সুস্পষ্ট পথ যাহা অনুসরণ করে মানুষ তার নিজ গন্তব্যস্থানে পৌঁছতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমাদের প্রশ্নয় আসে যে শরীয়ত শব্দের অর্থ কী, এখন আমরা নির্দ্বিধায় বলতে পারবো যে শরীয়ত শব্দের অর্থ হচ্ছে পথ, রাস্তা, জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিবিধান ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা চলে যাব শরীয়ত বলতে কি বোঝায়। শরীয়ত বলতে কি বোঝায় এর সংজ্ঞায় আমরা বলবো যে ইসলামী পরিভাষায় ইসলামী কার্যনীতি ও জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। আমরা আবার বলি যে ইসলামী পরিভাষায় শরীয়ত বলতে বোঝায় যে ইসলামী কার্যনীতি ও জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। অন্যথায় ইসলামী আইন কানুন বা বিধিবিধানকে একত্রে শরীয়ত বলা হয়। আমরা আরও একটু দীর্ঘ করে বলতে পারি শরীয়তের সংজ্ঞাটি, যে মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেসব আদেশ, নিষেধ ও পথ নির্দেশনা রয়েছে মানুষের জীবন পরিচালনার জন্য, সেগুলোকে বলা হয় শরীয়ত। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলে দিচ্ছি যে শরীয়ত বলতে কি বোঝায় যদি আসে, তাহলে আমরা বলবো যে ইসলামী কার্যনীতি ও জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। অন্য কথায় ইসলামী আইন কানুন বা বিধিবিধানকে একত্রে শরীয়ত বলা হয়। অর্থাৎ মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আদেশ, নিষেধ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরীয়ত বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইনশাল্লাহ শরীয়ত শব্দের অর্থ কী এটা আমরা পারবো এবং শরীয়ত কাকে বলে এটাও আমরা পারবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, এই শরীয়ত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। এর অর্থ হলো, অতঃপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তার অনুসরণ করুন, আর আপনি অজ্ঞদের খেয়ালখুশির অনুসরণ করবেন না। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা শরীয়তের পরিচিতি জানলাম। এখন আমরা চলে যাব যে শরীয়তের বিষয়বস্তু ও পরিধি। সুপ্রিয় শিক্ষার্থী, শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক। এটি হলো মানব জাতির জন্য সার্বিক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল বিষয়ের বিধিবিধান ও নির্দেশনা এতে বিদ্যমান। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এর অর্থ হচ্ছে
যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত সমূহ পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। সুতরাং বোঝা গেল যে ইসলামী শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক। তবে মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত 3টি ভাগে বিভক্ত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানব যে শরীয়তের বিষয়বস্তুকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে। এখানে তোমাদের বইয়ে উল্লেখ রয়েছে যে মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত 3টি ভাগে বিভক্ত করেছেন। তাহলে আমরা এটা বলতে পারি যে শরীয়তের বিষয়বস্তুকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম যেটি, এটি হলো আকীদাগত বিধিবিধান। এই যে শরীয়তের বিষয়বস্তুকে মুসলিম মনীষীগণ 3 ভাগে বিভক্ত করেছেন, তার প্রথমটি হলো আকীদাগত বিধিবিধান, 2 নম্বরটি হলো নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত নীতিনীতি, 2 নম্বরটি হলো নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত বিধিবিধান। 3 নম্বরটি হচ্ছে বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়ম কানুন। 3 নম্বরটি হচ্ছে যে বাস্তব কাজকর্ম সংক্রান্ত আইন কানুন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের বইয়ের মাধ্যমে জানতে পারলাম যে শরীয়তের বিষয়বস্তুকে মুসলিম মনীষীগণ 3টি ভাগে তারা বিভক্ত করেছেন। প্রথম ভাগ হলো আকীদাগত বিধিবিধান, দ্বিতীয়টি হলো নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত বিধিবিধান, 3 নম্বর হলো বাস্তব কাজকর্ম সংক্রান্ত আইন কানুন। এই 3টি ভাগে মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তু ও পরিধিকে তারা বিভক্ত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, বস্তুত মানুষের সব ধরনের আচার আচরণ, চিন্তা চেতনা উপরোক্ত এই 3টি বিষয়ের আওতাভুক্ত। ফলে মানুষের আর্থ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় সকল কাজই শরীয়তের অন্তর্ভুক্ত। শরীয়তের নির্দেশনার বাহিরে কোনো কাজই নেই। কেননা মুসলিম মনীষীগণ মানুষের গোটা জীবনের কাজকর্মকে তারা 3টি বিষয়ের বা 3টি ভাগে তারা বিভক্ত করে অভ্যন্তরীণের ভেতরে নিয়ে আসছেন। প্রথমটি আমরা যেটি জানলাম যে আকীদাগত বিধিবিধান, নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত বিধিবিধান আর বাস্তব কাজকর্ম সংক্রান্ত বিধিবিধান। তাই এই 3টি বিষয়ের ভেতরেই গোটা মানুষের কাজকর্ম, চলাফেরা, উঠা বসা সবগুলোই এই 3টি বিষয়ের উপর অর্থাৎ শরীয়তের বিষয়বস্তুর ভেতরে সীমাবদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা শরীয়তের বিষয়বস্তু ও পরিধি জানলাম। এখন আমরা জানব যে শরীয়তের গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থী, শরীয়তের গুরুত্ব মানব জীবনে অত্যন্ত অপরিসীম। কেননা শরীয়ত হলো মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদত্ত আদেশ, নিষেধ ও বিধিবিধান। সুতরাং শরীয়ত মেনে চলা আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর নির্দেশিত কাজ। আর এই শরীয়ত মেনে চললে আমাদের ফায়দা বা উপকারিতা বা কল্যাণ কি হবে, যে এই শরীয়ত মেনে চললে আমাদের ফায়দা বা কল্যাণ হবে, তাতে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, সন্তুষ্ট হবেন। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের কৃতকর্মের ধারা সন্তুষ্ট হয়ে যান, তাহলে আমাদের দুনিয়ার জীবনও কল্যাণময়, পরকালীন জীবনও সাফল্যময়। সুপ্রিয় শিক্ষার্থী, শরীয়তের গুরুত্ব অনেক। যেমন কোনো মুসলমান শরীয়তকে যদি অস্বীকার করে, তাহলে সে সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে অস্বীকার করলো। আর কোনো মুসলমান যদি এরূপ কাজ করে, তাহলে তার পরিণতি ও পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন যে আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলা শাদ্দিল আযাব। এর অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনে লাঞ্ছনা, গুঞ্জনা, আর কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা হলো যে ইসলামী শরীয়তের বিধিবিধানকে যারা অস্বীকার করবে তাদের পরিণাম বা পরিণতি। এই তাদের পরিণাম বা পরিণতি সম্পর্কে মহান আল্লাহ তাআলার এই অমীয় বাণী থেকে আমরা এটাই অনুধাবিত হলাম যে আল্লাহ তাআলার এই বাণীর মাধ্যমে যারা শরীয়তের প্রতি অস্বীকার বা শরীয়তের আইনকানুন বিধিবিধান যারা অস্বীকার করে, তাদের পরিণাম বর্ণনা করতে গিয়ে আমরা এটাই বলবো যে তাদের পার্থিব জীবন হবে লাঞ্ছনাময়, আর পরকালীন জীবনে আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন কঠিন শাস্তি। সুপ্রিয় শিক্ষার্থী, এই শরীয়তের গুরুত্ব সম্পর্কে আরও আমরা বলতে পারি যে শরীয়ত হলো জীবন পরিচালনার দিক নির্দেশনা। এর দ্বারা জীবনের নানা ক্ষেত্রে ইসলামী বিধিবিধান মেনে চলা যায়। যেমন কোনটি হালাল এবং কোনটি হারাম ইত্যাদি আমরা শরীয়তের মাধ্যমেই আমরা জানতে পারি। যে তাতে আমরা আরও জানতে পারি, যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল ইত্যাদি বিষয়েরও জ্ঞান আমরা শরীয়তের মাধ্যমে জানতে পারি। এমনকি উত্তম চরিত্র ও নৈতিকতার নানা শিক্ষাও শরীয়তে বিবৃত রয়েছে, মানে শরীয়তের মাধ্যমে আমাদের উত্তম চরিত্র সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, এছাড়া এই যে শরীয়তের গুরুত্বর ভেতরে আরও বিদ্যমান রয়েছে, যেমন আমাদের ইবাদতের পদ্ধতি ও নিয়মকানুন শিক্ষা দেওয়া শরীয়তের ভেতরে বিদ্যমান রয়েছে। যেমন সালাত ও যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আমাদেরকে অর্ডার করেছেন, শুধু আদেশ করেছেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমে ঘোষণা করেছেন সালাত আর যাকাত সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। এটা শুধু আল্লাহ তাআলার অর্ডার, আদেশ। এটা আমরা কিভাবে নামাজ আমরা কিভাবে পড়ব, কখন পড়ব, কোন সময় পড়ব, এটার বিবরণ কিন্তু এখানে নেই। এটার বিবরণ জানতে হলে আমাদের জানতে হবে শরীয়তের জ্ঞান আমাদের থাকতে হবে। তদ্রূপ যাকাত কিভাবে আমরা প্রদান করব, এটার শুধু কোরআনের নির্দেশ আছে, তবে তার বিস্তারিত আলোচনা নেই। এই যাকাত কিভাবে প্রদান করতে হবে, কারা যাকাত প্রদান করতে হবে, কাদেরকে প্রদান করতে হবে, এটার বিস্তারিত আলোচনা বা বিস্তারিত শিক্ষা আমরা শরীয়তের মাধ্যমেই জানতে পারব। তদ্রূপ সাওয়াম সম্পর্কে কোরআনের নির্দেশ আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের দৃষ্টিতে সাওয়াম পালনের নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তবে কিভাবে, কখন, কোন সময় সাওয়াম আমরা পালন করব এটা কিন্তু উল্লেখ নেই। এ সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা যে বিষয়টি জানতে হবে সেটা হলো শরীয়তের জ্ঞান। শরীয়তের জ্ঞান আমাদের থাকতে হবে। তদ্রূপ হজ
পালন করা সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের কোরআনে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে আমরা এটাই অনুধাবিত হতে পারি যে এখানে শুধু হজ পালনের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু কিভাবে আমরা হজ পালন করব, কখন পালন করব, এইটার কিন্তু উল্লেখ নেই। এই হজ পালনের সমস্ত কার্যাবলী আমরা একমাত্র ইসলামী শরীয়তের মাধ্যমেই আমরা জানতে পারবো বা অবগত হতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, এ কারণেই মানুষের গোটা জীবনের প্রতিটি কাজকর্ম সম্পর্কে সঠিক সফলতা অর্জন করতে হলে ইসলামী শরীয়তের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস, পূর্ণাঙ্গ আস্থা স্থাপন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব যে শরীয়তের উৎস সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পূর্বেই অবগত হয়েছি যে শরীয়ত হচ্ছে ইসলামী জীবন পদ্ধতি। এটি আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ নিষেধ ও দিক নির্দেশনার সমষ্টি। অতএব আমরা এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এখানে দুই ধরনের প্রশ্ন হতে পারে যে শরীয়তের উৎস। এখন আমরা পড়ব যে শরীয়তের উৎস। শরীয়তের উৎস, তাহলে প্রথমত প্রশ্ন আসতে পারে যে শরীয়তের প্রধান উৎস কয়টি। যদি এমন প্রশ্ন আসে তাহলে আমরা তার প্রতি উত্তরে বলবো যে শরীয়তের প্রধান উৎস দুইটি। শরীয়তের প্রধান উৎস দুইটি। আর যদি এমনিতে প্রশ্ন আসে যে শরীয়তের উৎস কয়টি, তাহলে আমরা বলবো শরীয়তের উৎস হচ্ছে 4টি। আর এমনিতে যদি প্রশ্ন আসে যে শরীয়তের প্রধান উৎস কয়টি, তাহলে আমরা বলবো 2টি। এখন আমরা জানবো যে শরীয়তের উৎস কয়টি, তাহলে আমরা বলবো যে শরীয়তের উৎস হচ্ছে 4টি। শরীয়তের উৎস কয়টি? 4টি। শরীয়তের উৎস 4টি। শরীয়তের উৎস হলো 4টি। প্রথমটি হলো আল কোরআন। প্রথমটি হলো আল কোরআন। আর দ্বিতীয়টি হলো as-সুন্নাহ। তৃতীয়টি হলো আল ইজমাউ। চতুর্থটি হলো আল কিয়াসু। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই যে শরীয়তের উৎস কয়টি আমরা জানলাম যে শরীয়তের প্রধান উৎস 2টি। এই প্রধান 2টি উৎস হলো আল কোরআন আর সুন্নাহ। আর এমনিতে শরীয়তের উৎস হলো 4টি, যেটি হলো আল কোরআন, আর সুন্নাহ, আল ইজমা, আল কিয়াস। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে শরীয়তের 4টি উৎস, এই 4টি উৎসের সংক্ষিপ্ত কিছু পরিচয় আমরা জানব। যেমন প্রথমটি হলো শরীয়তের প্রথম ও প্রধান উৎস যেটি, এটি হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম কি, তার সংক্ষিপ্ত পরিচিতি আমি আজকে তোমাদেরকে বলবো। যে এই কুরআনুল কারীম হচ্ছে মহান আল্লাহ হজরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, সে কিতাবকে বলা হয় আল কোরআন। এই আল কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ তাআলা বলেন যে এই কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করেছি, আর এই কিতাবে সব বিষয়ের বিবরণ বিদ্যমান রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সংক্ষেপে শরীয়তের উৎসের প্রথম প্রধান উৎস যেটি, এটি সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম। পরবর্তী পাঠে আমরা এটার বিস্তারিত বিবরণ জানব। 2 নম্বর উৎস হলো আস-সুন্নাহ। সুপ্রিয় শিক্ষার্থী, শরীয়তের এই দ্বিতীয় উৎস যে সুন্নাহ, এই সুন্নত শব্দের অর্থ হলো রীতিনীতি। সুন্নত শব্দের অর্থ হলো রীতিনীতি। সুন্নত শব্দের অর্থ কি?
রীতিনীতি। এখন যদি আসে যে সুন্নত কাকে বলে, তাহলে আমরা সংক্ষেপে আমরা বলবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কাজকর্ম ও সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলা হয়। অর্থাৎ এক কথায় যে সুন্নত শব্দের অর্থ কি আমরা জানলাম, যে সুন্নত শব্দের অর্থ হলো রীতিনীতি। আর সুন্নত কাকে বলে, তাহলে আমরা বলবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও কাজকর্ম ও রীতিনীতিকে সুন্নাত বলা হয়। এই ব্যাপারে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আমরা যাব যে পরবর্তী শরীয়তের 3 নম্বর উৎস যেটি, এটি হলো ইজমা। তাহলে ইজমা শব্দের অর্থ যদি আমরা শিখতে যাই, তাহলে আমরা বলবো ইজমা শব্দের অর্থ হলো ঐক্যমত পোষণ করা, ঐক্যমত পোষণ করা বা ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ হওয়া বা একমত হওয়া ইত্যাদি। এখন যদি আসে যে ইজমা কাকে বলে, তাহলে আমরা বলবো যে কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুস্তাহিদগণের ঐক্যমত পোষণ করাকে ইজমা বলা হয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়া আমুরুহুম শুরা বাইনাহুম। এর অর্থ হলো যে তারা তাদের কাজকর্ম পরস্পরের সিদ্ধান্ত অনুযায়ী তারা সম্পাদন করে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শরীয়তের 4র্থ ধাপে আমরা চলে যাব। যে শরীয়তের 4র্থটি হলো উৎস যেটি, এটি হলো আল কিয়াস। তাহলে আমরা যদি বলি যে কিয়াস শব্দের অর্থ কি, তাহলে আমরা বলবো যে কিয়াস শব্দের অর্থ হচ্ছে অনুমান। কিয়াস শব্দের অর্থ হচ্ছে অনুমান বা পরিমাণ। কিয়াস শব্দের অর্থ কি? অনুমান বা পরিমাণ। সুতরাং আমরা যদি বলি যে কিয়াস কাকে বলে, তাহলে আমরা বলবো যে কুরআন সুন্নাহর ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে যে সমস্যার সমাধান করা হয় তাকে কিয়াস বলা হয়। তাকে কি বলা হয়? কিয়াস বলা হয়। আর এই কিয়াস সম্পর্কে কুরআনের বাণী হলো, আল্লাহ তাআলা বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান তোমরা শিক্ষা গ্রহণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা আজকে আলোচনা করলাম যে ইসলামী শরীয়ত বা শরীয়তের পরিচিতি, তারপরে আমরা আলোচনা করলাম যে শরীয়তের বিষয়বস্তু ও পরিধি, তারপরে আমরা জানলাম যে শরীয়তের গুরুত্ব, তারপরে আমরা জানলাম যে শরীয়তের উৎস। সাধারণত শরীয়তের উৎস সম্পর্কে আমাদের প্রায় প্রশ্ন আসে যে শরীয়তের প্রধান উৎস কয়টি? তাহলে আমরা বলবো যে শরীয়তের প্রধান উৎস 2টি। প্রথমটি হলো কোরআন, দ্বিতীয়টি হলো সুন্নাহ। আর এমনিতে যদি আসে যে শরীয়তের উৎস কয়টি, তাহলে আমরা বলবো 4টি। প্রথমটি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টি বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। পরবর্তী পার্টে এই 4টি ইসলামী শরীয়তের 4টি উৎস সম্পর্কে পর্যায়ক্রমে আমাদের আলোচনা আসবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।